বাংলাদেশের ই কমার্স বিজনেসের সব থেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মেজরিটি ই কমার্স ব্যবসায়ী এখনো টেকনোলজিক্যালি অতটা আপডেটেড না। তারা এইটুকু জানে ই কমার্স ব্যবসা করার জন্য তাকে ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে, কিন্তু তারা এইটা জানে না এই ফেসবুক অ্যাডকে অ্যাপ্রোপ্রিয়েটলি পরিচালনা করার জন্য টেকনোলজিক্যালি তাকে কি কি জিনিসের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। সো আজকের এই ভিডিওটা আমি ডেডিকেটেডলি বাংলাদেশের ই কমার্স বিজনেসম্যানদের জন্য বানাচ্ছি, যারা একটা ই কমার্স বিজনেস তো করতেছেন এবং ই কমার্স বিজনেস করার জন্য ফেসবুকে অ্যাডও রান করতেছেন, বাট আপনার ই কমার্স বিজনেসটাকে স্কেল করতে পারতেছেন না, অথবা ই কমার্স বিজনেসকে স্কেল করার জন্য কোন কোন টেকনোলজি আপনাকে বুঝতে হবে এটা জানেন না। সো চলেন ভিডিওটা শুরু করি। সো আপনি ই কমার্স ব্যবসা করেন, এর মানে হলো ডেফিনেটলি আপনার একটা ওয়েবসাইট আছে এন্ড আপনার ওয়েবসাইটে একটা পিক্সেল আছে। এইটুকু প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ী বোঝেন। তো আসেন আমি আপনাকে প্রথমে একটা পিক্সেল বানায়ে একটা জিনিস দেখাই। প্রথমত দেখেন, আমি একটা নতুন পিক্সেল বানাবো এখন, ক্রিয়েট নিউ ডাটা সেট। আমি পিক্সেলের নাম দিয়ে দিচ্ছি, লাইক ধরেন ই কমার্স, ই কম দিলাম, দেন আমি ক্রিয়েট দিলাম। সো ক্রিয়েট দেওয়ার পর আমি কোন অ্যাকাউন্টের আন্ডারে বানাবো সেটা আমি সিলেক্ট করলাম, আমি নেক্সট ক্লিক করলাম। ওকে, আমাকে দেখেন এইবার কি বলছে। এইবার আমার কাজ কি, আমার কাজ হলো একটা মেটাপিক্সেল সেট করা। সো আমি সেট আপ মেটাপিক্সেল ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম। দেখেন ফেসবুক আমাকে বলতেছে সেট আপ মেটাপিক্সেল উইথ গুগল ট্যাগ ম্যানেজার। ফেসবুক বলতেছে, দেখেন গুগল হচ্ছে ফেসবুকের কম্পিটিটর, ডাইরেক্ট কম্পিটিটর। গুগলও আপনি অ্যাড চালান, ফেসবুক আপনি অ্যাড চালান। ফেসবুক কোন সময় তার কম্পিটিটরকে রেফার করে বলেন? একটা কোম্পানি কখন তার কম্পিটিটরের প্রোডাক্টকে রেফার করে? যখন ওই কোম্পানিটা চিপায় পড়ে, রাইট? আপনার কোকা কোলা কি কখনো মজুকে রেফার করবে, বা মজু কি কখনো কোকা কোলাকে রেফার করবে? ডেফিনেটলি না, নট, প্রশ্নই আসে না। সো ফেসবুক কখন তার কম্পিটিটরের একটা প্রোডাক্টকে রেফার করতে পারে? যখন ফেসবুক চিপাই পড়ে যায়। সো দিস ইজ দ্য স্টোরি। আজকে এই জিনিসটা আমি আপনাকে বোঝাই বলবো। আপনি একজন ই কমার্স এন্টারপ্রেনার হইলে আপনাকে আসলে শুধু ফেসবুক অ্যাড চালাইলে হবে না, আপনাকে আরো কিছু টেকনোলজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে। সো পুরো টেকনোলজিটা আজকে আমি আপনাকে বোঝাই বলবো। চলেন আমরা স্ক্রিনের দিকে চলে যাই। সো দেখেন, ফার্স্ট জিনিস আমি আপনাকে এটা বোঝালাম যে ফেসবুক এখন সাজেস্ট করছে যে ভাই আমি এখন নিজে টেকনোলজিক্যালি আমি এস্টাবলিশ না, আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প নিতে হয়। এটা ফার্স্ট অফ অল আমাকে কে বোঝাই দিল? আমাকে ফেসবুক বোঝাই দিল। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হইলো আমি যদি আমি একটা পিক্সেলে আছি, এখানে একটা পিক্সেল আছি, সব রাফ পিক্সেল, আমার দামি পিক্সেল। আমি একটা পিক্সেলে আছি, একটা পিক্সেলের সেটিং অপশনে গেলাম। ওখান থেকে আমি যদি নিচের দিকে নামতে থাকি, এই যে দেখেন এখানে কনভার্সন এপিআই নামে একটা জিনিস ফেসবুক সাজেস্ট করছে যে তুমি ভাই কনভার্সন এপিআইটা করে নিও। এখন হোয়াট ইজ কনভার্সন এপিআই? আমি আজকের এই টোটাল ভিডিওটাতে আপনাকে এটাই বোঝাবো যে হোয়াট ইজ কনভার্সন এপিআই। একজন ই কমার্স ব্যবসায়ীর জন্য কনভার্সন এপিআই কতটা ইম্পর্টেন্ট, এবং আপনি কনভার্সন এপিআই যদি আপনার ফেসবুক অ্যাডসের যে টেকনোলজি ওখানের ভিতরে ইনভলভ না করেন, তাইলে আপনি আপনার ই কমার্স বিজনেসকে স্কেল করতেই পারবেন না। সো আসেন আমি আরেকটু প্রমাণ দেখাই আপনাকে। প্রথমত আমি একটু চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি দিকে আমি প্রশ্ন করলাম যে কনভার্সন এপিআই ছাড়া ই কমার্স বিজনেসের ফেসবুক অ্যাড কতটা কাজ করে। দেখেন সে আমাকে কি বললো, কনভার্সন এপিআই ছাড়া কি হয়, মেটা মূলত ব্রাউজার পিক্সেলের ডাটা এর উপর নির্ভর করে। ওকে ফাইন, এই আচ্ছা, মেইন ফ্যাক্টটা দেখেন। মেইন ফ্যাক্ট হইলো আপনি যদি কনভার্সন এপিআই না করেন তাহলে মেটা এই প্রবলেমগুলো ফেস করে। কি প্রবলেম? সে 100% ডেটা পায় না। কেন? এই কারণগুলোর কারণে। আপনি ভিডিওটা পজ দিয়ে একটু রিডিং করে নিতে পারেন। ওকে, যদি আপনার শুধু পিক্সেল থাকে আপনি অ্যাড চালাইতে পারবেন, ট্র্যাকিংটা মাঝারি টাইপের হবে, স্কেলিং সীমিত, মানে স্কেলিং আপনি করতে পারবেন না। যদি আপনি আপনার ই কমার্স ব্যবসায় শুধু পিক্সেল ব্যবহার করে থাকেন, দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম ই কমার্স ব্যবসা যারা করে, আমি দেখছি, আমরা তো স্টুডেন্ট পড়াই, আমরা অফলাইন ট্রেনিং করাই, অনলাইন করাই, আমাদের প্রি রেকর্ডেড কোর্সেস আছে, লার্নিং মেটের কথা বলতেছি। সো আমাদের লার্নিং মেটে অনেক স্টুডেন্টকে দেখছি যারা ই কমার্স ব্যবসাপাতি করে, এবং মেজরিটি ক্ষেত্রে যেটা হয় তারা জাস্ট তাদের ওয়েবসাইটে একটা পিক্সেল বসায় কাজকর্ম করে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে শুধু পিক্সেল বসায় কাজ করেন তাহলে বস আপনি বেশ পেছনের দিকে আছেন। আর আপনি যদি পিক্সেলের সাথে কনভার্সন এপিআইটাও করে ফেলেন তাইলে বস অ্যাডও চালাইতে পারবেন, ট্র্যাকিংটা ভালোভাবে করতে পারবেন, স্কেলিংটাও ভালোভাবে করতে পারবেন। আর যদি কনভার্সন এপিআই এর সাথে ভালো ইভেন্টনেস কোয়ালিটিও আপনি ম্যানেজ করতে পারেন তাইলে অ্যাড চালাইতে পারবেন, ট্র্যাকিংটা আরো ফাটাফাটি হবে, আপনার বিজনেস স্কেল করাটা আরো ফাটাফাটি হবে। দ্যাট মিনস ই কমার্স বিজনেস করার জন্য শুধুমাত্র এখন পিক্সেল বুঝলে হবে না, আপনার ওয়েবসাইটে শুধু পিক্সেল বসাইলে হবে না, পাশাপাশি আপনাকে করতে হবে কনভার্সন এপিআই। এই কনভার্সন এপিআই এর আরেকটা নাম আছে যেটা বললে হয়তো আপনি একটু বুঝতে পারবেন, সেটা হইলো সার্ভার সাইড ট্র্যাকিং।
সো আই গেস সার্ভার সাইড ট্র্যাকিং নামটা আপনারা অনেকেই শুনছেন, বাট এটা অনেকেই হয়তো জানে না যে কাজ করে কিভাবে। সো চলেন আমি আপনাকে এখন একটু বোঝানোর চেষ্টা করি যে এই কনভার্সন এপিআই জিনিসটা আসলে কাজ করে কিভাবে অ্যান্ড কেন এটা আপনার বিজনেসের জন্য এখন এতটা ইম্পর্ট্যান্ট। সো আমি একটা জিনিস, একটা ড্রয়িং আমি করে রাখছি আপনার জন্য। সিম্পলি দেখেন, এই হলো বেসিক্যালি আপনার ফেসবুক। আপনি ফেসবুক থেকে কি করতেছেন, একটা অ্যাড রান করতেছেন। আপনি যখন ফেসবুক থেকে একটা অ্যাড রান করেন, মানুষ আপনার অ্যাড দেখে, রাইট? অ্যাড দেখার পর মানুষ কি করে, সেই অ্যাড একটা ক্লিক করার পর মানুষ পৌঁছায় যায় আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে যখন মানুষ পৌঁছায়, সেই ওয়েবসাইটে আপনি একটা পিক্সেল সেট করে রাখছেন। এই পিক্সেলটা কি করে, ওই ওয়েবসাইটে কে আসলো, কি করলো, কে অ্যাড টু কার্ট করলো, কে চেক আউট করলো, কে পারচেস করলো, কে কত মিনিট ওয়েবে স্টে করলো, কে স্ক্রল করলো, সে এই সব ডেটা কি করে, সুন্দর করে ফেসবুককে পাঠায় দেয়। আর ফেসবুকে যখন ডেটা চলে যায়, দেন আপনি কি করেন, রিটার্গেটিং ক্যাম্পেইন করেন, এবং রিটার্গেটিং ক্যাম্পেইন থেকে আপনি বেসিক্যালি সেল জেনারেট করেন, রাইট? তো এই হলো বেসিক্যালি আমাদের একটা ই কমার্স বিজনেসে ওভারঅল সেলস করার প্রসেস। আচ্ছা, এখন এইখানে আপনি যেটা জানেন না সেটা হচ্ছে এই যে পিক্সেল আপনার কাছে, মানে এই যে পিক্সেলটা ফেসবুকের কাছে ডেটা পাঠায় দেয়। কি ডেটা? ওই যে কে আসলো, কে কিনলো, কে কিনলো না, এই যে ডাটাটা পিক্সেল পাঠায় দেয়, এই ডাটাটা পিক্সেল কোথায় পায়? বাংলাদেশের ম্যাক্সিমাম ই কমার্স বিজনেসম্যান কিভাবে জানেন? সে পিক্সেলটা ওয়েবসাইটের ভেতরে পায়। নো, ওয়েবসাইটের ভেতরে আসলে কোনো ডেটা থাকে না। ডেটা থাকে কোথায় জানেন? ডেটা থাকে হচ্ছে ব্রাউজারে। আমি এখন একটা যে ব্রাউজার ইউজ করতেছি, আমরা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। আপনিও হয়তো একটা ক্রোম ইউজ করতেছেন, বা মজেলা ইউজ করতেছেন, কিংবা ফায়ারফক্স ইউজ করতেছেন, কিংবা সাফারি ইউজ করতেছেন। সো এই ব্রাউজারগুলা মেইনলি আমাদের ডেটা, মানে আমাদের ইউজারদের ডেটা, কুকিটাকে আমি কিভাবে বোঝাই, লাইক ধরেন আপনার মোবাইলে ক্যাশ ফাইল থাকে, কাইন্ড অফ ওইরকমই। সো কুকি মানে আপনি ব্রাউজারের হিস্টোরি, একটু এভাবে চিন্তা করেন। বেসিক্যালি ব্রাউজার কুকি আকারে, কুকি COOKIE, কুকি আকারে আমাদের ডাটাগুলো সেভ করে রাখে। এই ডাটাগুলাই মেইনলি পিক্সেল ব্রাউজারের কাছ থেকে কালেক্ট করে। দেখেন আমি একটু সহজ সরল ভাষায় বোঝাচ্ছি। এখানে কিছু টেকনোলজি আছে, FBP, FBC, আমি ওই দিকে যাচ্ছি না, আমি কমপ্লেক্স করতেছি না, কারণ আমার ধারণা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা বেশ নোভাইস, মানে তারা এখনো এই টেকনোলজিগুলো বোঝেন না। আমি টেকনিক্যাল জিনিসের দিকে যাচ্ছি না, আমি সিম্পল ভাষায় বোঝাচ্ছি। পিক্সেল কি করে, ব্রাউজারের কাছে আসে, এসে ব্রাউজারের কাছ থেকে আপনার ইউজারের ডেটা কালেক্ট করে, সেই ডেটাটা পিক্সেল ফেসবুকের কাছে পাঠায়। দ্যাট মিনস আপনার পিক্সেল অথবা ফেসবুক ডিপেন্ডেন্ট কার উপর? ব্রাউজারের উপর। যদি ব্রাউজার কোনোদিন বলে আমি ফেসবুককে ডেটা দিব না, তাইলে আপনার পিক্সেল আর কাজ করবে না। সো আপনি জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে রাইট নাও এটাই মার্কেটে চলতেছে। ব্রাউজার বলতেছে আমি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মকে, লাইক ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, টুইটার, হোয়াট এভার, আমি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মকে আর ডেটা প্রোভাইড করব না, বা ডেটা শেয়ার করব না। কেন করবে না ব্রাউজার? এটার জন্য অনেকগুলো কারণ আছে, যেটা আমরা এই চ্যাটজিপিটিতে একটু আগে দেখছি। এই যেগুলা iOS প্রাইভেসি, অ্যাড ব্লকার, ব্রাউজার ট্র্যাকিং লিমিটেশন, কুকি ল, সাফারি, ফায়ারফক্স রেস্ট্রিকশন। তো আমি এগুলো আপনাকে বুঝাইতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। সিম্পল ভাষায় বোঝেন, ইন্টারন্যাশনালি অনেকগুলো ল তৈরি হয়ে গেছে, অনেকগুলো প্ল্যাটফর্মের নিজের ডিসিশন যে আমি চাই না আমার ইউজারের ডাটা আর ফেসবুকের মতো প্ল্যাটফর্মটা পাক। ফর এক্সাম্পল iOS মানে আইফোন কোম্পানি বা অ্যাপল কোম্পানি এখন চায় না যে আমার ইউজারের ডাটা ফেসবুক কিংবা টিকটক এরা পাক। এরকম বিভিন্ন কোম্পানির নিজেদের ডিসিশন প্লাস ডেটা রেস্ট্রিকশন প্লাস ওয়ার্ল্ড ওয়াইড ডেটা প্রাইভেসির কারণে এখন চাইলেও ব্রাউজার আর থার্ড পার্টি প্ল্যাটফর্ম লাইক ফেসবুককে ডেটা শেয়ার করতে পারে না। তাইলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা পিক্সেল বসান, এই পিক্সেলের আর ক্যাপাসিটি নাই ব্রাউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করে সেটা আপনার ফেসবুককে পাঠানো। আর এই কারণেই এই জিনিসটা আমরা দেখছি যে মেটা পিক্সেল সেট আপ করার সময় মেটা বলে দেয় ভাই গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করিও। কেন? কারণ আলটিমেটলি আপনাকে করতে হবে কনভার্সন এপিআই। এই যে দেখেন, আমি আরেকটু পরে বোঝাচ্ছি হোয়াট ইজ কনভার্সন এপিআই। আলটিমেটলি আপনাকে চলে যাইতে হবে কনভার্সন এপিআই টেকনোলজির কাছে যদি আপনি 100% ডেটা রিসিভ করতে চান। আর এই কনভার্সন এপিআইটা করার জন্য, যেটাও ফেসবুক আমাদেরকে কিন্তু দিয়ে দিছে পিক্সেলের ভেতরে, এই যে কনভার্সন এপিআই, যে ভাই তুমি একটা কনভার্সন এপিআই সেট আপ করে নাও।
সো এই যে এই সেটআপটা করতে আমাদের কি দরকার পড়ে জানেন? আমাদের দরকার পড়ে গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম। আর এই কারণেই ফেসবুক পিক্সেলটাকে সেট করার জন্য আমাদেরকে রেকমেন্ড করে যে ভাই জিটিএম এর মাধ্যমে কইরো, কারণ তুমি যদি জিটিএম এর মাধ্যমে পিক্সেল সেটআপ না করো, আমি ভাই কনভার্সন এপিআই করাইতে পারবো না তোমাকে দিয়ে। আর তুমি যদি কনভার্সন এপিআই না করো, তাইলে ভাই ফেসবুক বা আমি তোমার জন্য 100% ডাটাও রিসিভ করতে পারবো না, অ্যান্ড তোমার জন্য আমি অ্যাডকে অপটিমাইজও করতে পারবো না, অ্যান্ড তোমার জন্য আমি তোমার অ্যাডকে স্কেলও করতে পারবো না, কারণ আমার কাছে ইউজারের ডাটাই নাই, আমি অ্যাড স্কেল করবো কি দিয়ে। আর এই কারণেই আমরা এই জায়গায় পড়ছিলাম যে ভাই আপনার যদি সিএপিআই করা না থাকে, আপনি অ্যাডকে ভাই ভালোভাবে ট্র্যাকিংও করতে পারবেন না, স্কেলও করতে পারবেন না। কেন? আই গেস আপনি ধারণা পাইছেন, কারণ ফেসবুক ভাই ডাটাই পায় না, সে স্কেল করবে কি দিয়ে। ওকে, এনিওয়ে আমি এখন আপনাকে এই টেকনোলজিটা আর একটু বোঝাই যে কিভাবে আসলে কনভার্সন এপিআই কাজ করে। সো এটা আমরা বুঝে গেছি যে ব্রাউজার এখন আর পিক্সেলের মাধ্যমে ফেসবুককে 100% ডাটা পাঠাইতে পারে না, এখানে একটা লিমিটেশন চলে আসছে। সো এই লিমিটেশনটা সলভ করার জন্য মার্কেটে যেই টেকনোলজিটা অ্যাভেলেবল আছে সেটাকে আমরা বলি সার্ভার সাইড ট্র্যাকিং। অর্থাৎ আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা সিম্পলি মানে আমি ধরেন আমি একটা ই কমার্স বিজনেসের মালিক, এই যে আমি হলাম ওনার। ওকে, আমি হলাম ওনার। তো আমি কি করব? আমি যেটা করব সেটা হলো আমি একটা সার্ভার বানাবো। এখন হোয়াট ইজ সার্ভার? সো আই গেস ভাই সার্ভার কি, এগুলো আপনারা বোঝেন। সার্ভার হোস্টিং মানে সার্ভার মানে হলো অনলাইন একটা স্পেস যেখানে আপনার ডাটা আপনি সেভ করে রাখতে পারেন বা বাইপাস করতে পারেন, এটাকে বলে সার্ভার, অনলাইন সার্ভার। সো আমি অ্যাজ এ ই কমার্স মালিক এখন যেটা করি সেটা হচ্ছে আমি একটা সার্ভার বানাই। আমার ফেসবুকে যা টেকনোলজি চলার, মানে আমি পিক্সেল সেট আপ করছি, আমি ফেসবুকে ডাটা পাঠাচ্ছি, এটা তো করি, পাশাপাশি আমি একটা সার্ভার বানাই। ওকে, আমি একটা সার্ভার বানাই অ্যান্ড ব্রাউজারের কাছ থেকে পিক্সেলকে যেভাবে ডাটা পাঠাই ঠিক সেইভাবে আমি আরেকটা কাজ করি, সেটা হইল ব্রাউজারের কাছ থেকে আমার সার্ভারেও আমি ডাটা পাঠানোর ব্যবস্থা করি। সিম্পল টেকনোলজি বোঝেন। আমি যেমন পিক্সেলের মাধ্যমে ব্রাউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করতে পারি, ঠিক একইভাবে আমি চাইলে মাঝখানে গুগল ট্যাগ ম্যানেজারকে রেখে, এই জায়গায় গুগল ট্যাগ ম্যানেজারের দরকার পড়বে জিটিএম, আমি মাঝখানে গুগল ট্যাগ ম্যানেজার, বেসিক্যালি গুগল ট্যাগ ম্যানেজার না, এখানে আমার গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4 দুইটা প্ল্যাটফর্মের দরকার পড়ে। আমরা মাঝখানে এই দুইটা প্ল্যাটফর্মকে রেখে ব্রাউজারের কাছ থেকে ডাটাগুলা আমার নিজের সার্ভার পর্যন্ত পাঠাইতে পারি। এখন ইন্টারন্যাশনাল ল হচ্ছে কি, ব্রাউজার চাইলে থার্ড পার্টি কেউকে ডাটা দিতে পারবে না, থার্ড পার্টি মানে ফেসবুক, টিকটক, বাট ফার্স্ট পার্টিকে দিতে পারবে। ফার্স্ট পার্টিকে আমি তো ই কমার্সের মালিক, ব্রাউজারে যে ডাটা জমছে তা আমার ডাটা, তাই না? আমার ডাটা ব্রাউজার আমাকে দিতে পারবে। আমি কি করি? ব্রাউজারের কাছ থেকে ডাটাটা আমি নিজে কালেক্ট করি, কালেক্ট করার পর এই ডাটাটাকে আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সুন্দর করে ফেসবুকের কাছে পাঠাই। এখন এই যে আমার এই ডাটাটা আমি ফেসবুকের কাছে পাঠাবো, এই ডাটাটাকে ফেসবুকের কাছে পাঠাইতে গেলে যেই টেকনোলজি আমাদের দরকার পড়ে সেটাকে বলে বেসিক্যালি কনভার্সন এপিআই। তো আই গেস আপনি বুঝতে পারছেন, আমি আরেকবার বোঝাই। একটা হইলো পিক্সেল ব্রাউজারের কাছ থেকে ডাটা নিয়ে ফেসবুকে পাঠিয়ে দিচ্ছে, নর্মাল টেকনোলজি, এবং এটা এখন আর কাজ করে না। কাজ করাই দিলে আপনাকে কি করতে হবে? মাঝখানে জিটিএম, জিএফওর এর মতো প্ল্যাটফর্মে হেল্প নিতে হবে, নিয়ে আপনাকে একটা সার্ভার বানাইতে হবে এবং ব্রাউজার থেকে ডাটাগুলো সার্ভারে পাঠাইতে হবে, আর সার্ভার থেকে সেই ডাটা ফেসবুকে পাঠাইতে হবে। আর পাঠাইতে হলে কি করতে হবে? মাঝখানে কনভার্সন এপিআই টেকনোলজির হেল্প নিতে হবে। এরপর ডিডুপ্লিকেশন আছে, প্লাস আমরা দেখছি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বলে একটা কথা আছে, ওগুলোও আছে, ওগুলো করলে আরও ইমপ্রুভ করবে। সো ওই দিকে আমি আর আপাতত যাচ্ছি না। আমার মেইন কনসেপ্ট হচ্ছে আপনাকে বোঝানো হোয়াট ইজ কনভার্সন এপিআই। এখন এই যে আপনার একটা সার্ভার দরকার পড়বে, এই সার্ভার আপনি কোথায় পাবেন? এটা এখন আপনার নেক্সট প্রশ্ন। সো আপনাকে বেসিক্যালি এই সার্ভারটা মার্কেট থেকে কিনে নিতে হবে। মার্কেটে অনেক সার্ভার প্রোভাইডার আছে, সব থেকে ফেমাস যে সার্ভার প্রোভাইডার তাদের নাম হচ্ছে step.io। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রোভাইডার। আপনি চাইলে step.io থেকে সার্ভার নিয়ে ফেলতে পারেন, অথবা আপনাকে আমি একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমি রাসেল কাউসার, আমি নিজেও রাইট নাও এই বিজনেসটায় আসছি। এটা আমার ব্র্যান্ড নিউ একটা বিজনেস। সো এই ভিডিওটা আমি যেদিন বানাচ্ছি তখন পর্যন্ত আমি অ্যানাউন্সমেন্ট করি নাই মার্কেটে এখনো যে আমি নিজে একটা সার্ভার কোম্পানি লঞ্চ করতেছি। সো আমার কোম্পানির নাম হচ্ছে gettrack.io। সো দিস ইজ মাই প্ল্যাটফর্ম, মাই কোম্পানি, মাই বিজনেস। এটা হচ্ছে gettrack.io। সো আপনার যদি সার্ভার দরকার পড়ে সার্ভার সাইট ট্র্যাকিং করার জন্য, আমরা সেই সার্ভারটা আপনাকে প্রোভাইড করি। আমাদের এখানে প্রাইসিং টাইসিং হাবি জাবি সব কিছু আছে। আমি জাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিলাম, যেখানে থ্রুতে আপনি হয়তো জানতে পারলেন যে gettrack.io নামে কিছু একটা এই পৃথিবীতে আছে, বা বাংলাদেশেরই একটা কোম্পানি আছে যে আপনারই পরিচিত বিশ্বস্ত একজন মানুষ
যে নিজে যে কিনা আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য বা কনভার্সন এপিআই করার জন্য সার্ভার প্রোভাইড করতেছে। সো ডেফিনেটলি এটার একটা প্রাইসিং আছে, এন্ড আমি চেষ্টা করবো এই প্রাইসিংগুলো যেন একদম আপনার হাতের নাগালে রাখা যায়, আমি সেভাবে আপনাকে করে দিব। বাট অ্যাটলিস্ট আমি এটুকু প্রমিস করতেছি যে step.io থেকে অনেক 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 কম দামে আমি আপনাকে সার্ভার প্রোভাইড করবো। সো এনিওয়ে এটা নিয়ে আমি ডেডিকেটেডলি আরেকদিন কমিউনিকেশন করবো, আজকে জাস্ট একটু করে আপনাকে ইন্ট্রোডিউস করাই দিলাম। তো তাহলে সিম্পল জিনিস যেটা দাঁড়ালো বস, সেটা হলো আপনার এখন সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য, অর্থাৎ আপনি যদি ই কমার্স ব্যবসাপাতি করে থাকেন, আপনার 100% একটা সার্ভার লাগবেই, আর কনভার্সন এপিআই মাস্ট আপনার করা লাগবে, নয়তো আপনি আপনার ই কমার্স বিজনেসকে স্কেল করতে পারবেন না। আর সার্ভার যদি আপনার দরকার পড়ে, কোথায় আসবেন? gettracked.io তে। সো এনিওয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমার আজকের এই ভিডিওর মেইন অবজেক্টিভ ছিল আপনাকে মেইনলি সার্ভার সাইড ট্র্যাকিং অথবা কনভার্সন এপিআই এই কনসেপ্টের সাথে পরিচয় করাই দিয়া। সো আই গেস আমি আপনাকে পরিচয় করাই দিতে পারছি। ডেফিনেটলি আমি চেষ্টা করবো, যেহেতু আমি অলরেডি সার্ভার নিয়ে কাজ করতেছি, ডেফিনেটলি আমি এই সার্ভার সাইড ট্র্যাকিং এর একদম আদ্যপান্ত, সার্ভার সাইড ট্র্যাকিং এর একদম A to Z আপনাকে কিভাবে শিখাই দেওয়া যায় সবকিছু আমি করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা থেকে আমি সাইন আউট করতেছি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।